প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সমাধান করব। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে সেই ক্ষেত্রে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করতে পারো, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো এখানে একটা লগারিদমিক ফাংশন দেওয়া আছে লন। তো আমরা লন সম্পর্কে কিছু তথ্য প্রথমে জেনে নেই। তো লন এক্স এটা সমান লেখা যায় লগ ই বেস এক্স, যেখানে এক্স গ্রেটার দেন 0। 2 নাম্বার লন লগ ই বেস এক্স সমান যদি n হয় তাহলে আমরা x সমান লিখতে পারবো e টু দি পাওয়ার n। লগের পরে যে x এটাকে বলা হয় আর্গুমেন্ট, এটা হচ্ছে ভিত্তি, আর এই n এটা হচ্ছে মান। তাহলে আর্গুমেন্ট সমান হবে বেস টু দি পাওয়ার ভ্যালু, অর্থাৎ x ইকুয়াল টু e টু দি পাওয়ার n হবে। আমরা যদি আরও একটি এক্সাম্পল দেখি, এখানে যদি হয় লগ এর বেস যদি হয় 5 বেস এক্স ইকুয়াল টু যদি 10 হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এক্স ইকুয়াল টু 10 টু দি পাওয়ার এখানে হবে যেটা 5 টু দি পাওয়ার 10। আবার এখানে আমরা যদি বলি x গ্রেটার দেন 1, তো এটা আমরা সেট আকারে কিভাবে লিখতে পারি? সেটে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, x বিলংস টু r such that x গ্রেটার দেন 1। তো এটা যদি আমরা ব্যবধিতে লিখি তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারবো, এখানে x গ্রেটার দেন 1 এর মানে হলো x এর মান 1 থেকে বড়, এবং কত বড় সেটা হচ্ছে ইনফিনিটি থেকে ছোট। আমরা যদি এটা সংখ্যা রেখায় দেখি তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবো। এখানে আমাদের 0 1 2, তো এদিকে হচ্ছে প্লাস ইনফিনিটি আর এদিকে হচ্ছে মাইনাস ইনফিনিটি। তো এরকম ভ্যালু আছে এখানে। তো x গ্রেটার দেন 1 মানে কি? x গ্রেটার দেন 1 মানে হলো এই x এর যে ভ্যালু সেটা এখান থেকে শুরু হয়ে ইনফিনিটি পর্যন্ত চলবে। তো ইনফিনিটি পর্যন্ত আমরা যেতে পারবো না, ইনফিনিটি পর্যন্ত যেতে পারলে ওটা আর ইনফিনিটি থাকবে না। তো ইনফিনিটির আগ পর্যন্ত যতগুলো ভ্যালু আছে সেটা, তাহলে এর সর্বনিম্ন মান 1, এটা উল্টা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, কমা ইনফিনিটি, অথবা এটাকে এভাবে লেখা যায় 1 কমা ইনফিনিটি। আবার আমরা যদি বলি x লেস দেন 1, এটা সমান কি হবে? তো এটা যদি আমরা সেট আকারে লিখি x elements of r such that x less than 1, তো এটা আমরা একটু যদি সংখ্যা রেখায় দেখতে চাই, এখানে হবে 1 0 -1, এরকম করে আমাদের মাইনাস ইনফিনিটি পর্যন্ত চলবে। এখানে আছে প্লাস। এইদিকে আছে হচ্ছে আমাদের প্লাস ইনফিনিটি। তো এদিকে আরো ভ্যালু আছে। তো আমাদের বলছে x লেস দেন 1, তাহলে এখান থেকে আমরা শুরু করব 1 থেকে ছোট, তাহলে আমরা বাম দিকে যাব, তো এইদিকে। তাহলে এর যে মানটা হবে সেটা যদি আমরা লিখতে চাই
তাহলে উল্টা থার্ড ব্র্যাকেট 1 কমা এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে ছোট ভ্যালু কোনটা। এখানে ছোট ভ্যালু হলো -ইনফিনিটি। তো ছোট ভ্যালুটা আমাদের আগে লিখতে হবে। আমরা যদি ছোট ভ্যালুটা আগে লিখি তারপরে বড় ভ্যালুটা লিখতে হবে এরকম। তো উল্টা থার্ড ব্র্যাকেট মানে বোঝাচ্ছে এখানে 1 এবং -ইনফিনিটি এই দুইটা বাদে এর মধ্যে যতগুলো ভ্যালু আছে, এই যে এখানে যতগুলো ভ্যালু আছে সবগুলাই নিতে পারবো, কিন্তু 1 এবং -ইনফিনিটি নেওয়া যাবে না। তো এখানে আমাদের এইভাবে আমরা লিখতে পারি। তো এটা ছিল আমাদের প্রাথমিক আলোচনা। এখন আমরা ডাইরেক্ট ম্যাথে চলে যাব। এই পর্যায়ে আমরা ফাংশনটির ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। তো আমরা প্রথমেই ডোমেন নির্ণয় করব। তাহলে এখান থেকে আমরা লিখব ডোমেন নির্ণয়। তো এখান থেকে আমরা ডোমেন নির্ণয় করব। তো প্রথমেই আমাদের এই ln x যেটা, এই পুরোটাকে মনে করি x, তাহলে এই xটা অবশ্যই গ্রেটার দেন 1 হবে। তাহলে 1 নম্বর প্রদত্ত ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি 1 - x ডিভাইডেড 1 + x গ্রেটার দেন 0 হয়। তো এই ভগ্নাংশটা কখন গ্রেটার দেন 0 হবে? যখন এই লব উপরের অংশটা গ্রেটার দেন 0 হবে এবং হর গ্রেটার দেন 0 হবে, তখন এটা পজিটিভ হবে। অথবা উপরেরটা যখন নেগেটিভ হবে এবং নিচেরটাও যখন নেগেটিভ হবে তখন এটা পজিটিভ হবে। অর্থাৎ এখানে যদি -5 -2 হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা পজিটিভ হয়ে যাচ্ছে। তো এখানে আমরা দুইটা কন্ডিশন পাচ্ছি লব এবং হরের। এই দুইটা কন্ডিশন দিয়ে আমরা এটা ডোমেন নির্ণয় করব। তাহলে 1 - x গ্রেটার দেন 0 এবং 1 + x গ্রেটার দেন 0 হতে হবে। তো প্রথম যেটা পেলাম সেখান থেকে পাবো -x গ্রেটার দেন -1 এবং এখান থেকে যেটা পাবো x গ্রেটার দেন, এখানে যখন আমরা মাইনাস দিয়ে গুণ করে দিব তখন অসমতার নিয়ম অনুসারে এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ গ্রেটার দেন থাকলে লেস দেন হয়ে যাবে, 1 হবে। তো এবং এখানে আমরা কি পাচ্ছি, x গ্রেটার দেন -1। তো এটা যদি আমরা সেট আকারে লিখি তাহলে আমরা লিখতে পারবো এইভাবে। তো এখন আমরা লিখব x লেস দেন 1 এবং এখানে মাঝখানে এবং ছিল, এটা আমরা দিয়ে দিলাম। এবং এটাও যদি আমরা সেট আকারে লিখি তাহলে আমরা কি পাবো, এটা অবশ্যই রিয়েল নাম্বারের উপাদান হবে, x গ্রেটার দেন -1। তো এখান থেকে যদি আমরা ব্যবধি আকারে লিখি তাহলে আমরা কি পাবো, 1 থেকে ছোট, তার মানে x এর মান 1 থেকে ছোট হবে, -5 -1 0.5 -1 -2 এইভাবে চলবে। এভাবে চলতে চলতে -ইনফিনিটির দিকে চলে যাবে। তাহলে এর সর্বনিম্ন মান -ইনফিনিটি এবং সর্বোচ্চ মান 1 এটা। এবং তো এবং এর জন্য আমরা জানি এখানে ইন্টারসেকশন দিতে হয়।
পরবর্তীতে এটার জন্য আমরা যদি লিখি x greater than -1, তো -1 0 1 2 3 5 10 100 এভাবে চলবে। তো এটা কত দূর পর্যন্ত যাবে? ইনফিনিটি পর্যন্ত যাবে। তার মানে এর সর্বনিম্ন মান হলো -1, সর্বোচ্চ মান হলো ইনফিনিটি। তো এই দুইটা জিনিস যদি আমরা সংখ্যা রেখায় দেখি তাহলে আমরা কি দেখতে পারবো? তাহলে এখানে হচ্ছে আমাদের 0 হচ্ছে মাইনাস ইনফিনিটি, এটা হচ্ছে প্লাস ইনফিনিটি, এখানে হলো -1, এটা হলো +1। তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে +1। তাহলে এখানে যদি এটা হয় এখান থেকে মাইনাস ইনফিনিটি, আবার পরেরটা -1 থেকে প্লাস ইনফিনিটি। তাহলে আমাদের কমন অংশ কোনটা? আমাদের এখান থেকে নিতে হবে কিন্তু কমন অংশটা। তাহলে কমন অংশ হচ্ছে -1 থেকে +1। তাহলে আমরা এখানে লিখব -1 থেকে +1। তো আমাদের এখানে একটা অংশ গেল, 1 নাম্বারটা থেকে আমরা এইটুক পেলাম। তো এখন আমাদের এখানে আমরা দুই নম্বর যে কন্ডিশন ছিল সেই 2 নম্বর কন্ডিশনে যাব। 2 নম্বর কন্ডিশন হলো 1 - x <0। এখানে 2 নম্বর কন্ডিশনের আগে হবে অথবা হয় এটা হতে হবে অথবা এটা হতে হবে, তাহলে এটা > 0 হবে। এবং 1 + x <0। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? -x -1। তো এখান থেকে আমরা জানি মাইনাস দিয়ে যদি গুণ হয়ে যায় তাহলে এটা উল্টে যায়, > 1। তাহলে x <-1। তো এখন যদি আমরা এটা ব্যবধির মাধ্যমে লিখি তাহলে আমরা কি পাবো? এখানে আসলে ইকুয়াল চিহ্ন হবে। তো x < 1 তার মানে হলো এটা সর্বনিম্ন মান 1 এবং সর্বোচ্চ মান ইনফিনিটি। এবং এখানে যদি এবং আছে এর জন্য আমরা ইন্টারসেকশন দিলাম। x <-1 তাহলে এর সর্বনিম্ন মান -ইনফিনিটি আর সর্বোচ্চ মান -1। তো এখানে আমরা এটা পেলাম। তো এই জিনিসটা যদি আমরা এখন সংখ্যা রেখায় দেখি তাহলে আমরা কি পাচ্ছি? -1 +1, এদিকে প্লাস ইনফিনিটি, এদিকে মাইনাস ইনফিনিটি। তো এখান থেকে আমাদের কমন অংশটা নিতে হবে। তার মানে 1 এবং ইনফিনিটি মানে এই এখান থেকে শুরু হবে। 1টা নেওয়া যাবে না, সেজন্য 1-এর এখানে কোল চিহ্ন থাকলো। 1 থেকে বড়, তাহলে এদিকে, আবার এদিকে -1 থেকে ছোট, তাহলে এটা। তো আমাদের এখানে কিন্তু কমন কোনো অংশ নাই। এই যে এখানকার যে অংশটা এটা কিন্তু ফাঁকা, আমাদের এখানে কমন কোনো অংশ নাই। তাহলে এটা হবে হলো ফাঁকা সেট। তো এই দুইটা কম্বাইন করে এখন আমাদের ডোমেনটা নির্ণয় করতে হবে। তাহলে ডোমেন হবে d of f = আমাদের এই যে এটা -1 +1 -1 +1
অথবা আছে যেহেতু এটা ইউনিয়ন, আর হচ্ছে এখান থেকে আমরা পেলাম ফাঁকা সেট। তো ফাঁকা সেটের সাথে কোনো সেটের ইউনিয়ন মানে হলো ওই আগের সেটটাই, তাহলে -1 +1। তো এটাই আমাদের ডোমেন এবং এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা ফাংশনটির রেঞ্জ নির্ণয় করব। তো রেঞ্জ নির্ণয় করার জন্য আমরা প্রথমেই এই ফাংশনটাকে y = f(x) ধরে নিব। ধরে নিয়ে এই x কে y এর মাধ্যমে প্রকাশ করব এবং y এর যে সকল মানের জন্য x সংজ্ঞায়িত হবে সেগুলো আমরা বের করব এবং দেখব যে এই ফাংশনটার রেঞ্জ কি হয়। তো চলো আমরা রেঞ্জ নির্ণয় করি। তো আমরা প্রথমে হেডিং দিয়ে নিব রেঞ্জ নির্ণয়। তো আমরা মনে করি y = f(x). তাহলে y = আমরা লিখতে পারি ln 1 - x 1 + x। তো আমরা যেটা জানি যে ln মানে হলো log e বেস x সমান যদি n হয় তাহলে x সমান আমরা লিখতে পারি e⁴n। এটা আমরা জানি। তো এখান থেকে আমরা লিখতে পারবো y = log e বেস 1 - x 1 + x। তো এখান থেকে আমরা যেটা দেখলাম সেখান থেকে আমরা এটা রিপ্লেস করতে পারি 1/x / 1 - x, এটা সমান জানি e⁴y। তো এখান থেকে আমাদের x এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমরা যদি r গুণন করে দেই তাহলে 1 - x সমান হবে e⁴y + x e⁴y। তাহলে আমাদের x সংক্রান্ত টার্মগুলো একপাশে রাখতে হবে। 1 - e⁴y কে একপাশে রাখলাম, আর x e⁴y - x এটা একপাশে রাখলাম। তো এখান থেকে আমরা লিখতে পারবো, এইটা যদি আমরা সামনে নিয়ে আসি x e⁴y - x = 1 - e⁴y। তো এখান থেকে আমরা x-টা যদি কমন নেই তাহলে লেখা যাবে e⁴y - 1 = 1 - e⁴y। তাহলে x সমান আমরা পাবো 1 - e⁴y ডিভাইডেড e⁴y - 1। তো আমরা x-টাকে কিন্তু y এর মাধ্যমে প্রকাশ করলাম। এখানে আমাদের x এর সামনে প্লাস হবে, একটু কারেকশন, কারণ আমরা হচ্ছে এই x-টা যখন এই পাশে পার করে নিয়ে আসলাম তখন প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে e⁴y + 1। তাহলে এখন আমরা যে লাইনটা পেলাম সেটা হলো x = 1 - e⁴y ডিভাইডেড বাই e⁴y + 1। তাহলে এখানে আমাদের দেখতে হবে যে এই ফাংশনটা কখন অসংজ্ঞায়িত হচ্ছে। তো e হচ্ছে একটা বাস্তব অমূলদ সংখ্যা, এর উপরে পাওয়ার যাই দেই
এটা কখনো ঋণাত্মক হবে না। এর পাওয়ার যদি আমরা 0 দেই, তো ই টু দি পাওয়ার 0 মানে 1, ই টু দি পাওয়ার আমরা যদি 2 দেই, একটা মান আসবে, আমাদের। এটার উপর যদি নেগেটিভ পাওয়ার দেই, তাহলে 1/t হবে। তো এরকম করে অনেকগুলো মান দেওয়া যাবে, কিন্তু এমন কোনো মান নাই যেখানে এটা -1 হয় বা এই টাইপের কিছু একটা আসবে। তো এখানে নিচে কিন্তু 0 করা যাচ্ছে না, এই হরে কিন্তু আমরা 0 করতে পারছি না। তো হরে যেহেতু 0 হচ্ছে না, তাহলে এটা কিন্তু এখানে যে কোনো মান, এর যে কোনো মান বসানো যাবে। তাহলে আমরা বলতে পারি এর যে কোনো মানের জন্য x সংজ্ঞায়িত। কেন সংজ্ঞায়িত? কারণ এখানে হরে 0 করা যাচ্ছে না, তার মানে এই ফাংশনটা, পুরো ফাংশনটাই ভ্যালিড হবে এর যে কোনো মানের জন্য। তো আমরা যেহেতু জানি 1/0 বা 0/0, ∞/∞, 1/∞, তো এই সকল টার্ম যদি আসে, সেই সব মানের জন্য আমাদের কিন্তু ফাংশনটা সংজ্ঞায়িত হয় না। তো এইরকম কোনো টার্ম এখানে নিয়ে আসা যাচ্ছে না, তার মানে এর যে কোনো মানের জন্য এটা সংজ্ঞায়িত হবে। তাহলে রেঞ্জ হবে, রেঞ্জ সমান আমরা লিখতে পারি এটা হবে আমাদের রিয়েল নাম্বার। তাহলে RF সমান রিয়েল নাম্বার। তো এটাই ছিল আমাদের এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয়ের আমাদের টেকনিক। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তোমরা যারা সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তো বন্ধুদের মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।